Hey everyone, welcome to my YouTube channel. Hi everyone, good morning. আশা করি তোমরা সবাই ভালো আছো। I am going to discuss the voice change in present perfect tense. Present perfect tense এর মধ্যে কয়েকটা সেন্টেন্স নিয়ে আমি কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায় তা নিয়ে আজকে আলোচনা করছি। তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শুনো। যদি মনোযোগ দিয়ে শুনো তাহলে অন্ততপক্ষে ভয়েস চেঞ্জ নিয়ে আর বই পড়তে হবে না। ক্লাসটা মনোযোগ দিয়ে শুনলেই তোমরা শিখে নিতে পারবে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায়। তোমরা এই ক্লাসগুলো দেখলেই শিখে নেবে। আমি বিগত দুটো ক্লাস করেছিলাম, আজকে তৃতীয় ক্লাস চলছে। দেখো ক্লাসটা মনোযোগ দিয়ে শুনো। তো বিগত ক্লাসগুলি যারা দেখোনি তার জন্য বলছি, অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট, এস মানে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ধরো অ্যাক্টিভ ভয়েসে প্রথম আছে সাবজেক্ট, ওকে, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। একটা সেন্টেন্স গঠন করতে গেলেই প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আমি অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েসে করব, অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট থাকবে এটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সাবজেক্ট, ওকে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এটা হয়ে যাবে অবজেক্ট, ওকে। আর ভার্বটা যে থাকবে মেইন ভার্ব, ভার্বটা হয়ে যাবে এখানে পাস্ট পার্টিসিপল, ওকে। ভার্বটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল মেইন ভার্বটা, ঠিক আছে। মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে, এটা হচ্ছে মেইন নিয়ম, ঠিক আছে। দেখো আমি সেন্টেন্সগুলো কিভাবে একে একে একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করছি। প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হলে প্রথমে এখানে দেখো সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, তারপরে একটা বিন ব্যবহার করতে হয়, মানে বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বিন হচ্ছে বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। তারপরে যোগ করতে হবে ফার্স্ট পার্টিসিপল অফ দা প্রিন্সিপাল ভার্ব। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করি প্রথমে সাবজেক্ট বসি, তারপরে টু বি ভার্বের ফর্ম হ্যাভ, হ্যাজ, সাবজেক্ট বা পার্সন অনুসারে হ্যাভ, হ্যাজ ব্যবহৃত হয়। তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। তাহলে আমি আজকে এইগুলো আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো এইগুলোর মধ্যে ফার্স্ট পার্টিসিপল অফ প্রিন্সিপাল ভার্বস ব্যবহৃত হয়েছে অলরেডি, ঠিক আছে। তবে দেখো এক নাম্বার সেন্টেন্সটা দেখো, আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওকে। আই হচ্ছে সাবজেক্ট, ইটেন হচ্ছে ভার্ব, এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ওকে। রাইস হচ্ছে অবজেক্ট, ওকে। তাহলে আমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যখন করব সেন্টেন্সটাকে, তখন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আছে রাইস, এটা চলে আসবে সাবজেক্ট হিসেবে, ঠিক আছে। রাইস, এই দেখো রাইস, রাইস নিয়ে আসলাম, রাইস। তারপরে এখানে আছে হ্যাভ, হ্যাজ। হ্যাভ, হ্যাজ, এই দুটো থেকে একটা আসবে, কোনটা আসবে? রাইস হ্যাজ, ওকে, রাইস হ্যাজ। তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে যদি আমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে বিন, এই ফার্স্ট পার্টিসিপলটা ব্যবহার করতে হবে। বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিন, ঠিক আছে। রাইস হ্যাজ বিন, রাইস হ্যাজ বিন। তারপরে ভার্বটা চলে আসবে, এখানে অলরেডি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, রাইস হ্যাজ বিন ইটেন। তারপরে আসবে বাই, গত ক্লাসগুলির মধ্যে তোমরা দেখেছো, ঠিক না। তারপরে আসবে বাই,
তারপরে আসবে সাবজেক্ট। এই যে সাবজেক্ট এখানে কি আছে, আই। আই সাবজেক্টটা কি হবে, বাই মি। আই চেঞ্জ হয়ে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যখন নেব তখন এটা হয়ে যাবে আই এর পরিবর্তে মি। আই হ্যাভ ইটেন রাইস অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে হবে রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। ওকে, তারপরে দেখো নাম্বার 2, 2 নাম্বার সেন্টেন্সটা দেখো, আমি এখানে লিখছি উই হ্যাভ বোল্ড দ্য লাস্ট ওয়ার্ড। এখানে সাবজেক্ট হচ্ছে উই। ওকে, বোল্ড আচ্ছা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। দি লাস্ট বল এটা হচ্ছে অবজেক্ট। ওকে, দি লাস্ট বল হবে এখানে সাবজেক্ট। দি লাস্ট বল, দি লাস্ট বল সাবজেক্ট। তারপরে হ্যাড হ্যাজ, এই দুটো থেকে একটা এখানে আনতে হবে। দি লাস্ট বল হ্যাজ, তারপরে এখানে বিন আছে, বিন নিয়ে আসতে হবে। দি লাস্ট বল হ্যাজ বিন, ঠিক আছে। তারপর কি আসবে দেখো, দি লাস্ট বল হ্যাজ বিন, এখানে ভার্বটা কি আছে, বোল্ড, ঠিক আছে। BOLD, ওকে, বোল্ড। এখানে ফার্স্ট পার্টিসিপল আছে ভার্বের রূপটা, এখানে বোল্ড হয়েছে, ঠিক আছে। তারপরে আসবে একটা প্রিপজিশন বাই। ওকে, তারপরে আসবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে, উই। উই অ্যাক্টিভ ভয়েসে উই যখন থাকবে, প্যাসিভ ভয়েসে এটা কি হবে, আজ। ওকে, তাহলে উই হ্যাভ বোল্ড দ্য লাস্ট বল কি দাঁড়ালো, প্যাসিভ ভয়েসে কি দাঁড়ালো, প্যাসিভ ভয়েসে দাঁড়ালো দি লাস্ট বল হ্যাজ বিন বোল্ড বাই আস। ওকে, তারপরে 3 নাম্বার সেন্টেন্সটা দেখো, আই হ্যাভ বট দিস ম্যাঙ্গোস। আই হ্যাভ বট দিস ম্যাঙ্গোস, এখানে সাবজেক্ট হচ্ছে আই। ওকে, তারপরে ভার্ব তো বট, দিস ম্যাঙ্গোস হচ্ছে অবজেক্ট। ওকে, তো সাবজেক্টটা কি দাঁড়াবে প্যাসিভ ভয়েসে, দিস ম্যাঙ্গোস। ওকে, 3 নাম্বার সেন্টেন্স দিস। আর তোমরা এটা জানো যে কোনো সেন্টেন্স লিখতে গেলে সেন্টেন্সের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়, ঠিক আছে। এখানে দিস আছে স্মল লেটার, এখানে হয়ে যাবে ক্যাপিটাল লেটার। দিস ম্যাঙ্গোস, দিস ম্যাঙ্গোস কি হবে, অনেকগুলি তো বহুবচন নাকি, তাহলে কি হবে, হ্যাভ আসবে না হ্যাজ আসবে, কোনটা আসবে, দুটো থেকে একটা আমাকে আনতে হবে, ঠিক আছে। দিস ম্যাঙ্গোস হ্যাভ। ওকে, তারপরে আসবে বিন, তারপরে আসবে বিন, দিস দিস ম্যাঙ্গোস হ্যাভ বিন। হ্যাঁ, এখানে আছে দেখো, আই হ্যাভ বট দিস ম্যাঙ্গোস। বট মানে বাইয়ের ফার্স্ট পার্টিসিপল, বাইয়ের কনজুগেশন অফ ভার্ব রূপটা তোমাদের জানা আছে তো নিশ্চয়ই নাকি, আমি তখন লিখে দিচ্ছি দেখো, বাই, বাই বট, বট এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। বাই, বাই মানে কেনা, বাইয়ের ফার্স্ট ফর্ম বট, BOUGHT, বাইয়ের ফার্স্ট পার্টিসিপল বট, ঠিক আছে, BOUGHT। তাহলে কি দাঁড়ালো, দিস ম্যাঙ্গোস হ্যাভ বিন বট, দিস ম্যাঙ্গো হ্যাজ বিন বট। তাহলে দিস ম্যাঙ্গো হ্যাজ বিন বট, ঠিক আছে। তাহলে কি হবে, এখন একটা বাই আনতে হবে, বাই। এখানে সাবজেক্টে কি আছে, আই, সাবজেক্ট কি আছে, আই। আই এর পরিবর্তে কি হবে, এখানে অবজেক্ট হয়ে যাবে আইটা, মি। দিস ম্যাঙ্গোস হ্যাভ বিন বট বাই মি, সেন্টেন্স হয়ে গেল 3 নাম্বার। ওকে, তারপরে দেখো 4 নাম্বার, মাই ফাদার হ্যাজ বট এ কেক ফর মি। এটা মুছে ফেলি, ঠিক হয়ে যাবে। ওকে,
মাই ফাদার হ্যাজ বট এ কেক ফর মি। সাবজেক্ট হচ্ছে মাই ফাদার, এখানে সাবজেক্টটা কি মাই ফাদার, বট হচ্ছে ভার্ব, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এখানে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আমার বাবা এনেছে, কি এনেছে? এ কেক, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে 4 নম্বর সেন্টেন্সে অবজেক্টটা হবে সাবজেক্ট, এ কেক, এ কেক, এ কেক। এখানে অ্যাক্টিভ ভয়েসে আছে সাবজেক্ট, ওকে। প্যাসিভ ভয়েসে হয়ে গেল, প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসে আছে অবজেক্ট, ওকে। প্যাসিভ ভয়েসে হয়ে গেল সাবজেক্ট। তারপরে কি আসবে? হ্যাভ, হ্যাজ থেকে আসবে হ্যাজ, ওকে, হ্যাজ। তারপরে বিন, বিন ফার্স্ট পার্টিসিপল, বি বাদের ফার্স্ট পার্টিসিপল বিন। এ কেক হ্যাজ বিন বট। A cake has been bought, কি হয়েছে? কার জন্য এনেছে? ফর মি, আমার জন্য। ফর মি বাই, কে এনেছে? মাই ফাদার, বাই মাই ফাদার, ওকে, মাই ফাদার। তাহলে দেখো হয়ে গেল, মাই ফাদার হ্যাজ বট এ কেক ফর মি। এটা আছে অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে আছে অবজেক্ট হচ্ছে এ কেক। প্যাসিভ ভয়েসে এ কেক হয়ে গেল সাবজেক্ট। তারপরে দেখো হ্যাভ, হ্যাজ থেকে হ্যাজ চলে আসলো, এ কেক হ্যাজ, তার টু বি ভার্বের ফর্ম, হ্যাঁ, ফার্স্ট পার্টিসিপল ফর্মটা চলে এসছে, এ কেক হ্যাজ বিন। তারপরে ভার্বটা চলে এসছে হ্যাজ বিন বট ফর মি বাই মাই ফাদার। ঠিক আছে, তারপরে 5 নম্বর সেন্টেন্সটা দেখো, ই হ্যাজ কল্ড মি, ই হ্যাজ কল্ড মি, সাবজেক্ট হচ্ছে হি, ওকে। কল্ড হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, মিকে এখানে সাবজেক্ট হিসাবে আনতে হবে। নাম্বার 5, মি হচ্ছে আই। ঠিক আছে, আয়ের সাথে কি হবে? হ্যাভ হবে, আই হ্যাভ, ওকে, আই হ্যাভ। তারপরে বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বিন, আই হ্যাভ বিন, ওকে, আই হ্যাভ বিন। মানে কলের ফার্স্ট পার্টিসিপল কল্ড, আমি এখানে কলের ফার্স্ট পার্টিসিপল ফর্মই ব্যবহার করব। ঠিক আছে, আই হ্যাভ কল্ড, আই হ্যাভ কল্ড, I have called, I have been called। এখানে আছে he has called me। ঠিক আছে, I have been called by, এখানে আছে he, he আছে সাবজেক্ট, এখানে কি হবে? by him, ওকে। তাইলে দেখো he has called me, 5 নাম্বার, he has called me। এখানে মি হচ্ছে অবজেক্ট, এখানে মি দাঁড়িয়ে আছে সাবজেক্ট হিসেবে, ওকে। তারপরে আয়ের সাথে হ্যাভ, তারপরে বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বিন, আই হ্যাভ বিন। তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল কল্ড বাই হিম, হয়ে গেল প্যাসিভ ভয়েস, ওকে। তারপরে দেখো 6 নম্বরে কি আছে? শি হ্যাজ written a letter, she has written a letter, ওকে। দেখো এখানে সাবজেক্ট কি? she, ওকে। রাইট, রাইট ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এখানে ব্যবহৃত হয়েছে রিটেন, ওকে। এর সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, ওকে। এ লেটার, এ লেটার, a letter has been, একই নিয়ম, একদম ইজি। a letter has been, এখানে রাইট ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অলরেডি লেখা আছে। ঠিক আছে, a letter has been written,
বাই কার দ্বারা, কে লিখেছে চিঠিটা, সি লিখেছে, সি হ্যাজ রিটেন এ লেটার, সি স্ত্রীলিঙ্গ না, তাহলে এখানে বাই হার। ওকে, পুংলিঙ্গ হলে কি হতো, এখানে দেখো হিম লিখেছি, হ্যাঁ ই থাকলে হিম হবে, সি থাকলে হার হবে। ওকে, তো সি she has written a letter. Okay, a letter has been written by her. ঠিক আছে, ওকে। তারপর দেখো 7 নাম্বার, তারপর দেখো 7 নাম্বার, 7 নাম্বারে কি আছে দেখো, রিতা, রিতা হ্যাজ closed the door. রিতা হ্যাজ ক্লোজড দ্য ডোর। ওকে, সাবজেক্ট হয়েছে রিতা, এখানে সাবজেক্ট কে, রিতা। রিতা হ্যাজ, রিতা হচ্ছে নাউন। ওকে, রিতা হ্যাজ ক্লোজড দ্য ডোর। ঠিক আছে, এখানে রিতা হচ্ছে সাবজেক্ট। ওকে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এখানে অলরেডি আছে, তারপরে দি ডোর হচ্ছে অবজেক্ট। এখানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে কি করতে হবে, অবজেক্টকে আমার সাবজেক্ট হিসেবে নিতে হবে। ওকে, তাহলে দি ডোর, দি ডোর, দি ডোর। ঠিক আছে, কি আসবে, হ্যাজ, তারপরে কি আসবে, বিন। ওকে, তারপরে কি আসবে, বাই। এখানে সাবজেক্ট কি আছে, রিতা। দি ডোর হ্যাজ বিন, the door has been closed, the door has been closed, the door has been closed by Rita. Okay, the door has been closed by Rita. তাহলে 7 নাম্বার সেন্টেন্সটা কি হলো, রিতা হ্যাজ ক্লোজড দ্য ডোর। আমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গিয়ে ডোর হয়ে গেছে সাবজেক্ট। ওকে, দি ডোর হ্যাজ, তারপরে বিন আসলো, দি ডোর হ্যাজ বিন ক্লোজড, এখানে ডি লিখতে হবে একটা, দি ডোর হ্যাজ বিন ক্লোজড বাই রিতা। এখানে নাউন যদি থাকে, নাউনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু প্রনাউন থাকলে, হি থাকলে হিম, সি থাকলে হার। ঠিক আছে, আর প্রনাউন যদি ইউ থাকে কোনো পরিবর্তন হয় না, তোমরা বিগত ক্লাসগুলোতে দেখেছো। তারপরে দেখো 8 নাম্বার, 8 নাম্বারে কি আছে দেখো, উই হ্যাভ ওয়াচড দ্য মুভি, উই হ্যাভ ওয়াচড দ্য মুভি। 8 নাম্বার, 8 নাম্বারে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে উই, ঠিক আছে, ভার্ব, তারপরে দি মুভি, মুভি হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে দি মুভি, দি মুভি, দি মুভি এখানে সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, তারপরে আসবে কি, দি মুভি হ্যাজ, তারপরে কি আসবে, বিন, বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। দি মুভি হ্যাজ বিন, দেখো এখানে ওয়াচড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, WATCHED, ওয়াচড। দি মুভি হ্যাজ বিন ওয়াচড, এখানে সাবজেক্টে কি আছে, উই, তাহলে কি হবে, আজ। ওকে, we have watched the movie, the movie has been watched by us। 8 নাম্বার হয়ে গেল। তারপরে দেখো 7 নাম্বার, 9 নাম্বার, the teacher has corrected our homework, the teacher has corrected our homework। তাইলে সাবজেক্ট আছে এখানে দি টিচার। ওকে, কারেক্টেড হচ্ছে ভার্ব, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আওয়ার হোমওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট। ওকে, আওয়ার হোমওয়ার্ক এখানে হয়ে যাবে সাবজেক্ট, সাবজেক্ট হয়ে গেল। আওয়ার হোমওয়ার্ক, ওকে, এটা হয়ে গেল সাবজেক্ট। তারপরে কি আসবে, হ্যাজ, তারপরে কি আসবে, বিন, হ্যাজ বিন, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা চলে আসবে। হ্যাঁ, তারপরে কি লিখলাম, আওয়ার হোমওয়ার্ক হ্যাজ বিন, এটা আসবে কারেক্টেড। তাহলে
আওয়ার হোমওয়ার্ক হ্যাজ বিন কারেক্টেড, কি হবে এখানে সাবজেক্ট আছে টিচার, বাই দি টিচার। ওকে, দেখো প্যাসিভ ভয়েস হয়ে গেল, আওয়ার হোমওয়ার্ক হ্যাজ বিন কারেক্টেড বাই দ্য টিচার। আর প্যাসিভ ভয়েস যে ছিল, দি টিচার হ্যাজ কারেক্টেড আওয়ার হোমওয়ার্ক। ওকে, নাম্বার 10 কি আছে দেখো, নাম্বার 10 দেখো আমি লিখছি, নাম্বার 10 আছে সুজাতা হ্যাজ সেন্ট দ্য ইনভাইটেশনস। এখানে সাবজেক্ট হচ্ছে সুজাতা। ওকে, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে এখানে, দি ইনভাইটেশন হচ্ছে অবজেক্ট। ওকে, দি ইনভাইটেশন হয়ে গেল সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে দি ইনভাইটেশন হয়ে গেল সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, কি আসবে হ্যাজ, তারপরে কি আসবে বিন। ঠিক আছে, দি ইনভাইটেশন হ্যাজ বিন, সেন্ড এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম এখানে আছে, হ্যাজ বিন সেন্ট বাই সুজাতা। ওকে, হয়ে গেল প্যাসিভ ভয়েস। এখানে অ্যাক্টিভ ভয়েস আছে সুজাতা হ্যাজ বিন সেন্ট দ্য ইনভাইটেশনস। ওকে, দি ইনভাইটেশনস হ্যাজ বিন সেন্ট বাই সুজাতা। ওকে, তারপর 11 নম্বরে কি আছে দেখো, দে হ্যাভ পেইন্টেড দ্য হাউস। দে হলো সাবজেক্ট, পেইন্টেড ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে এখানে, তারপরে দি হাউস হচ্ছে অবজেক্ট, তারপরে এখানে চলে আসবে 11 নম্বরে দি হাউস, ওকে, দি হাউস, তারপরে আসবে হ্যাজ, তারপরে আসবে বিন। ওকে, দি হাউস হ্যাজ বিন, তারপরে আসবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম পেইন্টেড। দি হাউস হ্যাজ বিন পেইন্টেড, এখানে দে সাবজেক্ট আছে, বাই দেম, PHEM। ওকে, প্যাসিভ ভয়েস হয়ে গেল। কি আছে এখানে, দে হ্যাভ পেইন্টেড দ্য হাউস, দি হাউস হ্যাজ বিন পেইন্টেড বাই দেম। যেটা এখানে অবজেক্ট হিসেবে পরিগণিত হয়েছে দেম। ওকে, তারপর দেখো 12 নম্বরে কি আছে, I have solved the problem. এখানে সাবজেক্ট হচ্ছে আই, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে একদম ইজি। তোমরা দেখো সবগুলা সেন্টেন্স একই পদ্ধতিতে একই নিয়মে আমি করে যাচ্ছি, তোমরা বিভিন্ন ভার্ব দিয়ে এইভাবে ঘরে বসে করতে পারো, কোনো অসুবিধা নেই। একের পর এক দেখো, এটা অবজেক্ট হবে দি প্রবলেম, কি হবে হ্যাজ। ওকে, হ্যাজ বিন সলভড, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম সলভড, তারপরে বাই, সাবজেক্ট আছে এখানে আই থাকলে কি হবে মি। ওকে, আই থাকলে কি হবে মি। তাহলে আই হ্যাভ সলভড দ্য প্রবলেম, দি প্রবলেম হ্যাজ বিন সলভড বাই মি। ওকে, সমস্যাটা আমার দ্বারা সমাধান হয়েছে। আর এখানে আছে আই হ্যাভ সলভড দ্য প্রবলেম, আমি সমস্যাটা সমাধান করেছি। এখানে সাবজেক্ট সক্রিয়, এখানে সাবজেক্ট নিষ্ক্রিয়।
বুঝতে পারছো? আমি এটা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের ভূমিকা থাকে সক্রিয়, কাজটা সাবজেক্ট নিজে করে, ওকে। আর প্যাসিভ ভয়েসে যে কাজটা কর্তাই করে, সাবজেক্টই করে, কিন্তু প্যাসিভ ভয়েসে কর্তা নিষ্ক্রিয় হয়ে যায়। বুঝতে পারছো? ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এখানে ইতি টানছি। তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, নিশ্চয়ই আশা রাখছি তোমাদের উপর। আর যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দিবে, এই আশাটুকু তোমাদের কাছে রাখছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।